আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমরা আমাদের বিদ্যালয়ে সারা বছর আমরা বছরে প্রতি সপ্তাহে গল্প বই পড়েছি না? জি পড়েছি। আজকে আমাদের সেই যে বই পড়েছি সেই বই পড়া থেকে আজকে কি হবে? আজকে একটি অনুষ্ঠান হবে, উৎসব হবে। উৎসবটা কি? সেটি হচ্ছে তোমরা আজকে সবাই একটা একটা করে বই নেবে এবং এখানে বসে পড়বে। পড়ার পরে যার পড়া শেষ হবে সে হাত তুলবে। হাত তোলার পরে আমাদের এখানে কাছে আসবে। কাছে আসার পর আমরা সেই বই থেকে তোমাদেরকে 3টি প্রশ্ন করব। 3টি। কয়টি প্রশ্ন? 3টি। এই 3টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে সঠিকভাবে, যারা দিতে পারবে তাদের ভেতর থেকে বাছাই করে আমরা 3 জনকে পুরস্কার দেব। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। পুরস্কার কবে পাবে? যখন আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে, তখন সেই অনুষ্ঠানে সারা এই এলাকার সমস্ত মানুষ থাকবে, আমাদের বিভিন্ন কর্মকর্তা মহোদয় থাকবেন, পার্শ্ববর্তী স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকরা থাকবেন, বিভিন্ন শিক্ষকরা থাকবেন। তাদের উপস্থিতিতে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে? এই হচ্ছে বই পড়া। আজকে বই পড়া উৎসবের মূল নিয়ম। ঠিক আছে? আমরা এখন সবাই আমার পছন্দ মতো, তোমাদের নিজেদের পছন্দের মতো বই এখান থেকে নেবে। ঠিক আছে? এক এক সারি করে আসবে। ঠিক আছে? আর আরেকটা করতে পারি আমি। তাহলে আজকে আমাদের যে বই পড়া উৎসব, এই বই পড়া উৎসবের উপরে কি লেখা দেখো তো? এই ব্যানার উপরে লেখা আছে পড়ো, ভাবো, উন্নত হওয়ার। অর্থ কি? আমরা বই পড়বো। বই, পেপার, যে গল্পের বই, পড়ার বই, অন্যান্য পেপার যেগুলো পাই পড়া যায় সেগুলো পড়বো। আমরা ভাববো যে আমরা কি পড়লাম। এরপর আমরা এই ভেবে আমাদের জীবনে কাজে লাগাবো। ঠিক আছে? যেমন অনেক জিনিস, যেমন খাবার স্যালাড কিভাবে তৈরি করে, স্যালাড যদি বাসায় না থাকে, আমাদের বিজ্ঞান বই স্যালাড কিভাবে তৈরি করা যায়? এই যে লবণ, পানি, চিনি বা গুড় দিয়ে খাবার স্যালাড তৈরি করা, যেরকম জীবনে কাজে লাগানো যায়। আমাদের বইয়ের তথ্য কাজে লাগানো যায়। ঠিক আছে? তাহলে আজকে আমরা এখন শুরু করি। আজকে আমাদের বই পড়া উৎসব, এটা কিন্তু বার্ষিক। আমরা সারা বছর পড়েছি, কিন্তু এখন আজকে সারা বছর আমি এমনিই পড়েছি, আনন্দ নিয়ে পড়েছি, কিন্তু এখন আমরা সেটা একটি পুরস্কারের মধ্যে যাব। তো ঠিক আছে, সবাই কোন বইটা তুমি নিবে? কোনটা? এইটা। আচ্ছা, যেটা তোমাদের ইচ্ছা। আমরা নিঃশব্দে পড়বো, নিঃশব্দে। আমরা নিঃশব্দে পড়বো। আমরা পড়বো নিঃশব্দে। সোহাগী আসছে কি জন্য? পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা মানে পরীক্ষা না, এটা পরীক্ষা। এটা হলো যে বই পড়েও কি বুঝতে পারছে, কোন জিনিসটা বুঝতে পারছে বই পড়ার পর, সেইটা আমরা জানবো ওর কাছ থেকে। ঠিক আছে? এর মধ্যে যে সবচেয়ে বেশি ভালো বুঝতে পারছে, আমরা
তাদেরকে পুরস্কার দেব, ঠিক আছে? কেউ বুঝতে পারবে যে মনোযোগ দিয়ে পড়েছে, সেই বুঝতে পারবে আসলে বইয়ের মধ্যে গল্পের মধ্যে কি লেখা আছে, ঠিক আছে? বুঝতে পারছি আমরা? তাহলে এখন আমরা আজকে প্রথম সোহাগীর কাছে প্রশ্ন করব। প্রশ্ন করার পরে আমি আর দিদি সোহাগীকে মার্কস দেব, তোমাদেরকে মার্কস দেব, ঠিক আছে? আচ্ছা সোহাগী, তুমি যে বই পড়ছো তার নাম কি? পিঁপড়ে আর ও ঠিক বলেছে? জি। বইটা ঠিক আছে? আচ্ছা, এগুলোকে আমরা বলি এসআরএম, এর নাম কি আমরা ইংরেজিতে বলি? এই বইগুলোকে বলি এসআরএম, অর্থাৎ যেগুলো আমাদের পরীক্ষার সময় যে বই থেকে কিছু আসে, কোনো প্রশ্ন আসে না, কিন্তু আমরা জানার জন্য পড়ি, তাই তো? তাদেরকে বলে এসআরএম। আচ্ছা সোহাগী, তুমি একটু বলো যে এই যে এই বইয়ের মধ্যে একটি বাগানের কথা বলছে, এই বাগানটা কাদের? কাদের বাগান? নাহিদের বাড়ির পাশে একটি বাগান ছিল। হ্যাঁ, নাহিদের বাড়ির পাশে, তাহলে প্রশ্নটা সঠিক হয়েছে, নাহিদের বাড়ির পাশে একটি বাগান ছিল। এরপরে আমি দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা এই যে গল্পটা তুমি পড়লে পিঁপড়ে আর নাহিদ, এই গল্পের মধ্যে মূল কথাটা কি? মূল কথাটা নাহিদ সবাইকে মারতে চায়, তারপরে কিন্তু তারা সবাই বলে আমাকে মারলে কষ্ট হবে, তারপরে কয় তোমার কষ্ট হলে আমার কি। তারপরে সব পিঁপড়া একটা পিঁপড়াকে মারতে গেছে, সব পিঁপড়া ইয়ে কামড়তেছে, তারপরে কান্না করছে। তারপর একটা বড় পিঁপড়া লাল পিঁপড়া করেছে, তুমি তো সবাইকে মারছো, তখন তো আমার বন্ধুদের কান্না শোনোনি, এখন তুমি কাঁদছো কেন? এইভাবে কইছে, আচ্ছা আমি আর কখনো কারে মারব না। তার মূল গল্প যে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া, এই তো নাকি? কষ্ট দেওয়া, ওকে বিনা কারণে কষ্ট দেয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা এরপরে তৃতীয় প্রশ্ন তার কাছে, আচ্ছা তুমি কি কোনো প্রাণীকে কষ্ট দাও? দাও না, কেন দাও না? হ্যাঁ, কষ্ট কষ্ট কোনো প্রাণীকে বিনা কারণে কষ্ট দিলে, আর একটা ছোট কথা বলছো যে আল্লাহ তাকে পছন্দ করেন না, তার পাপ হয়, তাই তো? হ্যাঁ, আমাদের যেমন জীবন আছে তাদেরও জীবন আছে। তাহলে আমরা কি বুঝলাম যে এই যে বইটা পড়েছে, এই বইটা ও সঠিকভাবে গল্পটা, মানে এই গল্পের মধ্যে যা লেখা আছে সবই ও সোহাগী বলতে পেরেছে, মূল ভাব বলতে পেরেছে, এবং ও নিজের জীবনে কি করবে তাও বলতে পেরেছে, ঠিক আছে? তাহলে আমরা সোহাগী একটু ধন্যবাদ দিই, হাততালি দেই। এরপরে আচ্ছা তামিম, তুমি গল্প দাঁড়াও, তামিম তুমি কি গল্প, এই যে গল্পটা পড়লে, এই গল্পটার নাম কি? আচ্ছা বোঝা বলছে, ঠিক আছে কিনা দেখো, ঠিক আছে? তার মানে গল্প পড়ার সময় গল্পের নামও পড়েছে, তাই তো? আচ্ছা এই গল্পটা তুমি পড়েছো, তাই তো? আচ্ছা বলো তো যে হীরা শরীর ভালো রাখার জন্য কি কি ফল খায়? আচ্ছা আচ্ছা এগুলো বিভিন্ন ফল খায়। আচ্ছা বলো তো হীরা ছোট মাছ, ডাল, ডিম এসব কেন খায়? ছোট মাছ, ডাল, ডিম কেন খায়? ওরা রাগ করেছিল। আচ্ছা আমরা দেখি, আমাদের ও যা বলেছে সেটা পুরোপুরি ডিম খায়, ওরা রাগ করেছে তো ডিম খাই তো, কিন্তু এখানে কিন্তু সে কথা বলা নাই। এখানে কি কথা বলা আছে দেখো, আমি সবজি খাই, ফল খাই, ডাল খাই, ডিম খাই, ছোট মাছ খাই, মাঝে মাঝে মাংস খাই, আমার শরীর ভালো থাকে, তাই তো? তাহলে হীরা গুলো খেয়েছিল কেন?
শরীর ভালো রাখার জন্য। আচ্ছা তামিম, তুমি বলো তো তোমার এই শরীর ভালো রাখার জন্য তোমার কি কি খাবার খাওয়া দরকার? মাংস, তারপর মাছ, ডিম, দুধ, কলা, শাকসবজি। আচ্ছা এগুলো এগুলো তুমি কি খাও বাসায়? এগুলো খাও? তো ধন্যবাদ তাহলে তাকে। আমি মোটামুটি অনেকটাই এখন আমরা এরপরে আমরা এই নাম আমরা এরপর নাম ঘোষণা করব। আজকে আমরা সবার রেজাল্ট রেডি করে রাখবো, কিন্তু আমরা কিন্তু আজকে নাম ঘোষণা করব না। নাম ঘোষণা হবে কবে? নাম ঘোষণা হবে কবে? আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মানে স্পোর্টসের দিন, তাই তো? ঠিক আছে, আমরা কি শুধু পড়ার বই পড়বো না গল্পের বই পড়বো? পড়ার বই পড়বো, সাথে সাথে গল্পের বইও পড়বো। যাকে আমরা স্কুলের ভাষায় বলি SRM, তাই তো? আমরা মাঝে মাঝে SRM পড়বো যাতে আমাদের জ্ঞান বৃদ্ধি পায়। ধন্যবাদ সবাইকে, হাততালি দিতে